আধুনিক যুগে এসে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই একটা ফুটবল ক্লাব পরিচালিত হচ্ছে এমন কিছু খুঁজে পাওয়াই মুশকিল। বিক্রমী এই ক্লাব অ্যাথলেটিকো বিলবাও। স্পেনের ইতিহাসের অন্যতম সফল এই ক্লাব গত 125 বছর ধরে নিজেদের ক্লাবে নেয়নি কোনো বিদেশি ফুটবলারকে। অ্যাথলেটিক ক্লাব বা অ্যাথলেটিক বিলবাও স্পেনের ফুটবল ইতিহাসে অন্যতম সফল এই ক্লাব। 8 বারের দেশটির ঘরোয়া লা লিগ চ্যাম্পিয়ন তারা। অনেক ঘরোয়া প্রতিযোগিতায় কোপা দেল রের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 23 বার শিরোপা জিতেছে ক্লাবটি। কদিন আগে রিয়াল মায়োর্কাকে হারিয়ে পেয়েছে এই প্রতিযোগিতার 24তম শিরোপা। এছাড়াও 4 বারে স্প্যানিশ সুপার কাপ জয়ী এই দলটি। কিন্তু ক্লাবের এত সাফল্যের মূল্য নেই কোনো বিদেশি তারকা। লিগের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ যখন কারি টাকা খরচ করছে বিদেশি ফুটবলারদের আনতে, তখন বিলবাও ভরসা রেখেছে নিজেদের অঞ্চলে খেলোয়াড়দের উপরেই। শুধু বিদেশি নয়, বরং নিজ অঞ্চলের বাইরেও কোনো ক্লাবের খেলোয়াড়কে দলে নেয়নি ক্লাবটি। স্পেনের উত্তরাঞ্চলীয় বাস্ক এলাকার ক্লাব তারা। ক্লাবের সব খেলোয়াড়দের হতে হয় বাস্ক অঞ্চলের বাসিন্দা। অবশ্য খেলোয়াড় নিজে বাস্ক অঞ্চলে না হলেও যদি তার বাবা কিংবা মা কেউ ওই অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রেও অ্যাথলেটিক বিলবাওর হয়ে খেলা সম্ভব হয়। উল্লেখ্য, স্পেনের উত্তরাঞ্চলীয় এলাকা ছাড়াও ফ্রান্সের অল্প কিছু এলাকায় বাস্ক অঞ্চলের মধ্যে পড়ে, যে হিসাবে অতীতে কিছু ফ্রেঞ্চ ফুটবলারকেও দেখা গিয়েছে এই ক্লাবে। উনাই সিমন, কোপা আরজিরাবাগ, আইমনিক লাপার্তে সহ হালের বেশ কিছু মেধাবী ফুটবলারদের যাত্রা হয়েছিল এই ক্লাব থেকেই। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ 35টি শিরোপা পেয়েছে এই ক্লাবটি, আর এর সবটাই এসেছে স্থানীয় ফুটবলারদের হাত ধরেই।